আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে শার্পেন টুল। তো আগের পার্টগুলো যারা মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে একটি আমরা আগে যে ইমেজটি ব্যবহার করেছি এই ইমেজটি আমরা নিয়ে আসবো। তো এই ইমেজটি নিয়ে আসার পরে দেখাবো আমরা কিভাবে আমরা ব্লাড টুলের কাজ দেখেছি, ওটা না দেখলে ওই ভিডিওটি দেখে আসবেন। তো তারপরে যেটা আছে শার্পেন টুল। তো এই শার্পেন টুলের কাজ কি? আচ্ছা, প্রথম আগের মতো একই অবস্থায় আপনারা ব্রাশ ছোটো বড়ো করতে পারবেন। আর এখান থেকে আপনারা স্যাম্পল অল লেয়ারে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটি লেয়ার নেবেন, ব্ল্যাঙ্ক লেয়ার। তো এই লেয়ার নিলে আপনারা এই লেয়ারে কাজ করতে পারবেন। তাহলে এই লেয়ারটি পরে রিলেট করে দিলে আপনাদের মেন ইমেজটা কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের কাজটা সঠিকভাবে হয়ে যাবে। তো শার্পেন টুলের কাজ কি? যেই ইমেজটাতে শার্পনেসটা একটু কম থাকবে সেই ইমেজের শার্পনেসটা একটু বাড়ানোর জন্য এই শার্পেন টুলটি ব্যবহার করতে পারবেন। তো শার্পেন টুলটি এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং চাইলে ফিল্টার থেকে এখান থেকে আপনার শার্পেনটা ব্যবহার করতে পারবেন। তো আপনারা এখান থেকে যেহেতু এখানে দেওয়া আছে টুলসের মধ্যে, তো আপনারা এখান থেকে শার্পেন টুলটা ব্যবহার করবেন। তো শার্পেন টুল সিলেক্ট করার পরে আপনারা ব্রাশ ছোটো বড়ো করতে পারবেন এবং এই শার্পেনটা কতটুকু মাত্রায় দেবেন এখানে স্ট্রেঞ্জ নামে একটা অপশন দেওয়া আছে, যেটা ব্লারে ছিল একইভাবে। তো আপনারা এখান থেকে ওইটি দিতে পারবেন। তো চাইলে এখান থেকে আপনি বাড়ায় দিতে পারবেন। তো আমি এখানে 50% আছে বা যেটাই থাকে এখানে আমি এভাবে ট্র্যাক করে দেখব যেটা কতটুকু হয় কাজ। আচ্ছা, এভাবে যখন আপনি ড্র্যাগ করবেন, আচ্ছা এই ইমেজটাতে একটু শার্পনেসটা বেড়েছে সেটা কীভাবে বুঝবেন? তো এখান থেকে যেই লেয়ারটা আমি অতিরিক্ত নিয়েছি সেটি আপনি যদি হাইড করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা মলিন ভাব আছে, যেখানে চুলে হালকা লাইট পড়ছে বা যেটাই হোক, এখানে ক্লিয়ার হয়তো আর একটু শার্পনেসটা বাড়ানোর জন্য এখান থেকে যদি আমি শার্পেন টুলটি ব্যবহার করলাম, তারপর দেখুন কি পরিবর্তন আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে এই ইমেজটি এবং এই শার্পেন টুল যখন ছিল না, শার্প করা হয় নাই, তখন কীরকম। আশা করি আপনারা পরিবর্তনটি বুঝতে পারছেন। এখন আমি এটা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা এখান থেকে এটি আমরা ব্যাকে না, আমরা এটাকে নতুন একটা লেয়ার নিব, আবার আমরা ব্যবহার করব। এখান থেকে শার্পনেসটা যদি আপনার বাড়ায় দিই 100%, সেক্ষেত্রে কতটুকু পরিমাণ হবে এবার ড্র্যাগ করি, তাহলে একটু অতিরিক্ত হয়ে যাবে। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন হয়তো একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে। তো আমরা এখানে পরিমাণ মতো আমরা দিব। তো 50% থাকলে এটাই বেটার, এটা নর্মালি হবে। তো সেক্ষেত্রে আমরা একটা লেয়ার নিব, এটা ডিলিট করে। আচ্ছা, এখন আমরা পুরো ইমেজটাতে কিন্তু শার্পনেসটা বাড়াতে পারি। তো সেক্ষেত্রে ব্রাশটাকে একটু বড় করতে পারি, তাহলে দ্রুত কাজটা করতে পারবো আমরা। এভাবে জাস্ট ড্র্যাগ করলে ইমেজে শার্পনেসটা বেড়ে যাবে। একটু ওয়েট করবেন, এটা প্রসেস হতে একটু সময় লাগতে পারে। যখন বেশি ড্র্যাগ করা হবে তখন এটা প্রসেস হতে একটু সময় লাগবে। তো আপনারা বুঝতে পারছেন শার্পনেসটা কতটুকু হয়েছে। আমরা একটা হাইড করে দিলে বুঝতে পারবেন। একটু লক্ষ্য করুন কতটুকু পরিবর্তন হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে অন্যভাবে করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে ফিল্টার থেকে শার্পেনে যাবেন, শার্পেন থেকে শার্পেন যখন ক্লিক করবেন, সরি আপনাদের এই ইমেজটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, তাহলে শার্পটা ব্যবহার হবে। তো এখান থেকে ফিল্টার থেকে শার্পেন থেকে এখন এখানে ব্যবহার হয়েছে। এর পরবর্তীবার ফিল্টার থেকে দেখবেন উপরে এই অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করবেন, যতবার ক্লিক করবেন ততবার শার্পনেসটা বেড়ে যাবে, ততবার অ্যাপ্লাই হবে। দেখুন এবার ইমেজটা কিন্তু শার্পেনটা একটু বেশি দেওয়া হয়ে গেছে। তো আপনি দেখে যাবেন, দেখতে পাবেন আপনার পরিমাণ মতো আপনারা নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শার্পেন টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।